ডিয়ার ভিউয়ার্স, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এই মুহূর্তে ইউজি কোর্স করছো তাদের গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে সেটা হলো ইউজি রিনিউয়াল। ইউজি রিনিউয়াল 2025 এই বছরে কিন্তু একবারের জন্য আসেনি এবং আমরা জানি যে রেজাল্ট পাবলিশ হবার পর রিনিউয়াল প্রসেস শুরু হয়। ইতিমধ্যে মে মাস রেজাল্ট প্রকাশ হয়েছে এবং জুন মাসে অর্থাৎ এই মাসের মধ্যে কিন্তু এই যে রিনিউয়াল প্রসেস সেটা শুরু হবে। সেই রিনিউয়াল প্রসেসটা কাদের করতে হবে, কবে থেকে শুরু হচ্ছে এবং যারা এই মুহূর্তে রেজাল্ট পাওয়ার পর ফেল করেছে, অর্থাৎ ফেল লেখা আছে যেখানে এনসি লেখা নেই, সেই ফেল ক্যান্ডিডেটদের জন্য কী করণীয়, পুরো বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেট বা অন্য তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমরা প্রথমে যেটা দেখব যে এই ইউজি রিনিউয়াল কবে থেকে করতে হবে। আমরা পূর্বেই বললাম রেজাল্ট পাবলিশ হওয়ার পর ফ্রেশ রিনিউয়াল প্রসেস আসে, যেটা কোনো ফেজ 1, 2 এই ব্যাপার নয়, অর্থাৎ যারা রিনিউয়াল করেন তাদের জন্য। মে মাসে রেজাল্ট প্রকাশ হওয়ার পর জুন মাস চলছে, এই মাসের সেকেন্ড উইকের পর থেকে এই যে রিনিউয়াল প্রসেস, সেই রিনিউয়াল আসার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই রিনিউয়ালটা তোমাদের এলে করতে হবে এবং এটা আনুমানিক যখন রিনিউয়াল প্রসেস দেবে তোমরা দেখবে একটা 1 মাসের মধ্যে টাইম থাকবে। এটা গেল বিষয়, অর্থাৎ জুন মাসের মধ্যে রিনিউয়াল প্রসেস আসছে। কাদের রিনিউয়ালটা করতে হবে খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, যারা ইতিমধ্যে এনএসইউ থেকে পাস করে গেলে বিভিন্ন ইয়ারে, অর্থাৎ একদম ফাইনাল ইয়ার কমপ্লিট করলে তাদের ক্ষেত্রে রিনিউয়ালের কোনো ব্যাপার নেই। যারা বর্তমান সময়ে এনএসইউতে পড়ছো তাদের প্রত্যেককে রিনিউয়াল করতে হবে। তাহলে আমি সাল ওয়াইজ ভাবি 2024 সালে যারা অ্যাডমিশন নিয়েছিল, তো গত বছর যাদের একবারও পরীক্ষা হয়নি এবং এবছরে পরীক্ষা হবে, তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে এই রিনিউয়াল প্রসেসটা তাদেরকে দেবে, তাদের জন্যই রিনিউয়াল প্রসেসটা। কিন্তু তারা যদি না করতে চাও তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে 2024 সালে পরীক্ষা হয়ে যাওয়ার পর পুনরায় রিনিউয়াল প্রসেস দেবে। অর্থাৎ 2024-এর যারা স্টুডেন্ট তাদের রিনিউয়াল করতে হচ্ছে। যদি না করতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বই পাওয়ার সময় একটু সমস্যা হবে নেক্সট ইয়ারে গিয়ে। এছাড়া যারা 2023 সালের 2022 সালের এই স্টুডেন্ট যারা আছে তাদের কিন্তু প্রত্যেককে রিনিউয়াল করতে হবে। যদি তোমরা ইতিমধ্যে দুবার রিনিউয়াল কমপ্লিট না করে থাকো, খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে রিনিউয়ালটা মনে রাখতে হবে। এনএসইউ যখন ইউজি কোর্স করবে তোমাদের রিনিউয়ালটা করতে হবে মোট এই ইয়ারের মধ্যে 3 বছরের মধ্যে মোট 2 বার। অর্থাৎ প্রথমবার যেটা সে অ্যাডমিশনের সঙ্গে সঙ্গে হয়ে যায়, সেকেন্ড টাইম এবং থার্ড টাইম হিসাবে 2 বার রিনিউয়াল করতে হয়। যদি তোমাদের এর মধ্যে 2 বার রিনিউয়াল করা হয়ে থাকে তাহলে তোমাদের রিনিউয়াল করতে হবে না। যার ইতিমধ্যে 2 বার রিনিউয়াল করা হয়নি এবং এই বছরে পরীক্ষা দেবে ভাবছো, তাদেরকে অবশ্যই রিনিউয়ালটা করতে হবে। অর্থাৎ যেহেতু 2 বার রিনিউয়াল করা হয়নি তাদের রিনিউয়াল করতেই হবে। এরপরে যেটা বিষয়, কারোর হয়তো 2 বার রিনিউয়াল করা হয়ে গেছে কিন্তু এবছরে হয়তো পরীক্ষা দাওনি, ফাইনাল ইয়ারে পরীক্ষা বা কোনো একটা বছরে পরীক্ষা দাওনি, এবছরে পরীক্ষা দেবে। অর্থাৎ 2 বার রিনিউয়াল করা হয়ে গেছে কিন্তু বিশেষ কারণবশত পরীক্ষা দাওনি, বা আর একটা ফ্যাক্ট, হয়তো পরীক্ষা দেওয়ার পর লাস্ট ইয়ারে এসে থার্ড ইয়ারে এসে ফেল দেখাচ্ছে, অর্থাৎ কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে তাদেরকে রিনিউয়াল করতে হবে না, কিন্তু তাদের স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে, যার ফিস হচ্ছে 600 টাকা। অর্থাৎ খুব স্পষ্টভাবে বিষয় যেটা 2024-এ ভর্তি হয়েছো তাদের রিনিউয়াল করতে হবে। মনে রাখতে হবে যে 24 সালে যেটা ক্যান্ডিডেট তারা যদি রিনিউয়াল না করো সেক্ষেত্রে অসুবিধা নেই, তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে বা পরীক্ষা দিতে পারবে। কিন্তু সমস্যাটা হবে পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা নেক্সট ইয়ারে অর্থাৎ 2026 সালে বই নিতে যাবে তখন পাবে না, তখন তোমাদের রিনিউয়াল করার পর তবে বইটা পাবে। ফলে যদি এখন করে রাখো তাহলে তোমাদের বই পেতে সুবিধা হবে। 2024 বাদ দিয়ে বাকি যে সমস্ত ক্যান্ডিডেট 23, 22, 21 তাদের ক্ষেত্রে কিন্তু যদি ইতিমধ্যে 2 বার রিনিউয়াল করা হয়ে যায় তাহলে আর রিনিউয়াল করার দরকার নেই। যদি না করা হয়ে থাকে তাহলে অবশ্যই রিনিউয়ালটা করতে হবে, নাহলে পরীক্ষা দিতে পারবেই না তোমরা। আর যারা 2 বার রিনিউয়াল করে ফেলেছো অথচ পরীক্ষা দাওনি কোনো বছরে কোনো একটা বিষয়ে, সেটা নতুন করে এবছরে পরীক্ষা দিতে চাইছো, তাদেরকে কিন্তু একটা 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে। স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করলে ইউনিভার্সিটি বুঝতে পারবে তোমরা এবছরে ওই নির্দিষ্ট পেপারে বা নির্দিষ্ট ইয়ারের পরীক্ষাটা দিতে চাইছো। ফলে তখন তোমাদের জন্য এক্সাম ফর্ম ফিল আপের যে উইন্ডো সেটা ওপেন হবে এবং তখন তোমরা সেটা এক্সাম ফর্ম ফিল আপের সময় সেই ফর্ম এন্ট্রিটা করতে পারবে। যাই হোক, আজকে টোটাল বিষয়টা আলোচনা করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।